আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের স্কুল ইউনিফর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিল বিদ্যালয় শিক্ষা দপ্তর। রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বিদ্যাজ্যোতি, পিএমশ্রী এবং নন বিদ্যাজ্যোতি তিনটি ভাগে বিভক্ত করে তিন ধরনের স্কুল ইউনিফর্ম করার পথে এগুচ্ছে রাজ্যের শিক্ষা দপ্তর। সমগ্র শিক্ষা অভিযান প্রকল্প থেকে ৮ লক্ষ স্কুল ইউনিফর্ম এর জন্য ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে। আগামী ২৭শে ফেব্রুয়ারি হলো এই টেন্ডার জমা দেবার শেষ তারিখ। তবে এর ফলে রাজ্যের প্রায় ১০,০০০ মানুষ কাজ হারাবে বলে আশঙ্কা করছেন পোশাক বিক্রেতা ও টেইলারিং কাজে নিযুক্তরা। সমগ্র শিক্ষা প্রকল্পে শিক্ষা দপ্তর কোটি কোটি টাকার টেন্ডার আহ্বান করেছে। এই খবর প্রকাশ পেতেই রাজ্যের সকল ইউনিফর্ম বিক্রেতা ও স্কুল পোশাক তৈরি ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। আর্থিকভাবে ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের অসংখ্য স্কুল ইউনিফর্ম বিক্রেতা ও পোশাক প্রস্তুতকারকরা। এই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে একটি চিঠিও দিয়েছেন অল ত্রিপুরা স্কুল ইউনিফর্ম বিক্রেতা ও টেইলাররা। রাজ্যের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থসামাজিক অবস্থা রক্ষায় সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। সরকার একসাথে একজন ব্যবসায়ীর কাছ থেকে টেন্ডারের মাধ্যমে ৮ লক্ষ স্কুল ইউনিফর্ম না নিয়ে রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে এই স্কুল ইউনিফর্ম নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তারা। হঠাৎ করে সরকার এই সিদ্ধান্ত নেওয়ার ফলে স্কুল ইউনিফর্ম ব্যবসায়ীদের কাছে বহু স্কুল পোশাক ও কাপড় আটকে যাবে বলে মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন অল ত্রিপুরা স্কুল ইউনিফর্ম বিক্রেতা ও টেইলাররা। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহেই রাজ্যের সমস্ত সরকারি বিদ্যালয়ের ইউনিফর্ম পরিবর্তনের জন্য বৈঠক করে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে শিক্ষা দপ্তর। রাজ্যের সবকটি জেলা শিক্ষা আধিকারিকের কাছ থেকে পোশাকের নমুনা চাওয়া হয়েছে। সেখান থেকে চূড়ান্ত করা হবে স্কুল ইউনিফর্ম। রাজ্যের সরকারি স্কুলে ৩ ধরনের ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে। রাজ্যের সমস্ত বিদ্যাজ্যোতি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একই ধরনের ইউনিফর্ম থাকবে। একইভাবে রাজ্যের সমস্ত পিএমশ্রী প্রকল্পাধীন বিদ্যালয়গুলির ইউনিফর্ম থাকবে এক ধরনের। বিদ্যাজ্যোতি ও পিএমশ্রী বহির্ভূত সমস্ত বিদ্যালয়গুলির ছাত্রছাত্রীদের জন্য আলাদা ধরনের ইউনিফর্ম। তবে শিক্ষা দপ্তর যে ধরনের নিয়ম নীতির মাধ্যমে টেন্ডার ডেকেছে তাতে রাজ্যের কোনো ইউনিফর্ম বিক্রেতা বা ব্যবসায়ীর পক্ষে এই টেন্ডার পাওয়া অসম্ভব বলে অভিমত ব্যক্ত করেছেন ব্যবসায়ীরা। উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালেও হঠাৎ করে পাঠ্য বই পরিবর্তন করে দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ, যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন স্কুল পাঠ্যপুস্তক বিক্রেতারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।